নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব 2026 সালের জুলাই মাস যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কেমন যাবে, কি করলে ভালো হবে, বিস্তারিত আলোচনা করব অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন, প্রথম অবস্থায় মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, এবং সেই মঙ্গলের যে অবস্থান থাকবে রাশির সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করবে, এবং এই মঙ্গল কিন্তু অষ্টমপতি। সেই জন্য মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন খুব কেয়ারফুলি চলতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্র নিয়ে। এবং কোনো সময় আপনি উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে কোনো আইনি সমস্যার বা আইনি জটিলতাও তৈরি হতে পারে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন মেষ রাশি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আর একটা জিনিস বিশেষ করে কানেকশন রয়েছে, যারা কোনো ঝামেলার মধ্যে যুক্ত রয়েছেন তারা কিন্তু হঠাৎ করে কোনো সাজাপ্রাপ্ত পাওয়ার একটা যোগ রয়েছে, এবং সেটা গত মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে কার্যকরী হবে, লাস্ট 2 সপ্তাহ আগের থেকে, এবং সেটা কিন্তু জুলাই মাস পুরোটাই থাকবে। সুতরাং জুলাই মাস কিন্তু আপনার জন্য খুব একটা ভালো না শরীর স্বাস্থ্য এবং এই উটকো ঝামেলা সংক্রান্ত বিষয় নিয়ে বললাম। এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির যারা জাতক জাতিকারা যারা মায়ের শরীর স্বাস্থ্যের নিয়েও কিন্তু একটু উদ্বিগ থাকবেন আপনারা, এবং এটাও কিন্তু কানেকশন রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা অর্থ প্রাপ্তির যে জায়গা রয়েছে, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বলবো যে অর্থ পাওয়ার যোগও রয়েছে, কিন্তু খরচের যোগও রয়েছে। খরচটাও কিন্তু বেশ কিছু হবে আপনার। এবং মেষ রাশির যারা জাতক যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যে জায়গা রয়েছে, চাকরির ক্ষেত্রে কিন্তু এই মাসটা অর্থাৎ এই জুলাই মাসটা আপনার জন্য খুব একটা শুভকর না। দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন, এবং হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন, মাঝে মাঝে প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু থাকবে। এবং দেখবেন কলিগরা অনেক সময় আপনাকে শত্রুতা তৈরি করছে, এই জায়গাগুলো কিন্তু মধ্যে দিয়ে আপনার কর্মক্ষেত্রকে কিন্তু আগিয়ে নিয়ে যেতে হবে, এটা মাথায় রেখে দিন। আর তার সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো যে আপনার ক্ষেত্রে বেশ কিছু যোগাযোগ তৈরি হবে, নো ডাউট। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিভিন্ন বিজনেসের কানেকশান রয়েছে, যারা করছেন তাদের জন্য ভালো। তবুও বলবো যে কিছু ঝুঁকিপূর্ণ কাজ বা ঝুঁকিপূর্ণ কোনো বিজনেস করবেন না। করলে আপনি আগামী 1-1.5 মাস আপনার জন্য শুভকর না। আগামী 1.5 মাস সময়টা আপনার জন্য খারাপ। সুতরাং ঝুঁকিপূর্ণ কোনো বিষয়ের মধ্যে যাবেন না, গেলেই আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো একটা জায়গা কানেকশান রয়েছে, আপনার জন্ম রাশির সাপেক্ষে একাদশে রাহু অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে দশমপতি আপনার কিন্তু দশমপতি দ্বাদশে কানেকশান রয়েছে। এটা আপনার রাশির সাপেক্ষে একটা কানেকশান দেয়, যেটা নতুন কোনো কর্ম প্রাপ্তির যোগ রয়েছে, এবং সেটা দূরবর্তী জায়গায় একটা ইঙ্গিত রয়েছে। অর্থাৎ সেটা বিদেশ পর্যন্ত আপনি যেতে পারেন কর্মসূত্র, বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কর্মের একটা যোগ কানেকশান রয়েছে, এটার জন্য চেষ্টা করতে পারেন। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, যেমন যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় খুব একটা খারাপ না, বেশ কিছু সুযোগ সুবিধা আসবে। এবং যারা চেষ্টা করছেন এইসব বিষয়ের মধ্যে তারাও কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে, কর্মপ্রাপ্তি। আর বিশেষ করে স্টুডেন্টদের জন্য বলবো, স্টুডেন্টদের ক্ষেত্রে শরীরের দিকে অবশ্যই নজর দিতে হবে, আর পড়াশোনায় মনোযোগ অবশ্যই বাড়ালে সেক্ষেত্রে রেজাল্ট ভালো হবে। এবং কোনো সময় বন্ধুদের দ্বারা মানসিক একটা আঘাত পাওয়ার একটা যোগ রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু নিজেকে কাটিয়ে দিতে হবে, সেই জায়গাটা অ্যাডজাস্ট করে চলতে হবে। এটাই বিশেষ করে স্টুডেন্টদের জন্য বললাম। আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা কিন্তু একটু তিক্ততা, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, এটা বিশেষ করে দেখাচ্ছে। লাইফ পার্টনারের শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, তার জন্য ডাক্তারি পরামর্শ নেবেন। আর আপনার লাইফ পার্টনার দেখবেন মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যাবে, এটার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে, এবং এটা আপনার কিন্তু অবশ্যই ফলো রাখবেন, এবং এই জায়গাটা কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে গুপ্ত কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, এবং সেটা আপনার জন্য খুব কঠিন একটা সমস্যা। এবং তার জন্য কিন্তু একটা সময় আসবে, এবং এই মাসেই বিশেষ করে দেখবেন যে সব কিছু ওপেনলি সব জায়গায় কিন্তু আপনার দেখা যাবে, অর্থাৎ ওপেন হয়ে যাবে সব বিষয়টা। এবং সেটা কিন্তু খুব সাবধান, এবং সেটা আপনার ক্ষেত্রে আপনার জীবনের
অনেক কিছুর গতি পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য এই জায়গাগুলো, কারণ গতি পরিবর্তন মানে আপনার আইনি সমস্যা, অনেক জটিল সমস্যা, এমন কিছু উটকো ঝামেলা আপনার জীবনে, আপনার ক্ষেত্রে এমন কিছু পরিবর্তন, এমন কিছু সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে রাস্তাঘাটও আপনার সমস্যায় তৈরি হতে পারে। তাহলে সেই জায়গা থেকে নিজেকে সতর্কভাবে চলবেন। এটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্যই ছিল। আর মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রাশির সাপেক্ষে চতুর্থে একটা কিন্তু কানেকশান শুভ রয়েছে, কারণ বৃহস্পতি আপনার ভাগ্যপতি, বৃহস্পতি আপনার দ্বাদশপতি, সে কিন্তু কানেকশান রয়েছে তুম্বস্থভাবে। এবং সেখানে এই 16 তারিখ 17 তারিখ, অর্থাৎ এখানে 15, 16, 17 এই সময়টা একটা শুভ প্রভাব দেবে, 15, 16, 17। এবং এই সময় কিন্তু আপনার বিশেষ করে কিছু প্রাপ্তির যোগ রয়েছে, অর্থপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি, বা সম্পত্তি নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের রিকভারির জায়গা, এইসব জায়গাগুলো কিন্তু দিচ্ছে, বা নতুন কোনো ফ্ল্যাট কেনা, এইসব জায়গাগুলো কিন্তু খুব শুভ রয়েছে ওই সময়টা। তাহলে এটা, আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলি যে জ্ঞাতি শত্রু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। জ্ঞাতি শত্রু এটার একটা ইঙ্গিত দিচ্ছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আর ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের ভ্রমণ রয়েছে, এবং দূরবর্তী দেবত্ব স্থান ভ্রমণের একটা যোগ রয়েছে, এটা মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। এই জায়গাটা কেয়ারফুলি চলুন। আর কিছু জায়গা আমি গাইডলাইন বললাম। আর মেষ রাশির জাতক জাতিকা যেটা করবেন অবশ্যই এই মাসটা, এবং গত মাসের লাস্ট উইক বলা কেন 20 তারিখ থেকেই বলবো, এবং এই মাসটা সম্পূর্ণভাবে অবশ্যই হনুমানজির স্মরণ করবেন। প্রত্যেক দিন যদি পারেন হনুমান চল্লিশা পাঠ করুন, এবং সেই সঙ্গে সঙ্গে শিবের অভিষেকও যদি করতে পারেন আরও ভালো হবে। এ কটা জিনিস করলে, আর মঙ্গলবারটা পারলে নিরামিষ খান এই মাসের জন্য বললাম, তাতে দেখবেন অনেকটা শুভ ফল পাবেন। আমি বারবার বলি যে দেখুন, আপনার জন্মছকের কী সমস্যা রয়েছে, কি সমস্যা আছে, তার পুঙ্খানুপুঙ্খ বিচার রয়েছে, তার জন্য কি সমস্যা তৈরি হচ্ছে আপনার জীবনে সেটারও কিন্তু বিচার রয়েছে। আমি এই জন্য বারবার, কারণ একটা জিনিস বলি যে প্রতিকার প্রতিবিধান যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু গাইডলাইনও রয়েছে, যে গাইডলাইনগুলো আপনি মেনে চললে আপনার জীবনের অনেক পরিবর্তন হবে এবং ভালো জায়গায় থাকতে পারবেন। দেখবেন অনেক মানুষ, তারা নির্দিষ্টভাবে তাদের আকাঙ্ক্ষা রয়েছে, তাদের লক্ষ্য রয়েছে, কিন্তু সেগুলো পূরণ হচ্ছে না, কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এবং এই বাধা কেন, কোথার থেকে হচ্ছে, কি কারণে, মানে অনেক সময় শত্রুতার কারণে হয়, অনেক সময় দেখা গেলো আপনার জন্মছকের কানেকশনের কারণে হচ্ছে, অনেক সময় সেটা আপনার জিনিস ছিল কিন্তু আজকে আপনার নেই, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এগুলো সবসময় জানবেন গ্রহ নক্ষত্রের একটা খেলা, সেজন্য কোথাও না কোথাও সমস্যা তৈরি হচ্ছে নিশ্চয়ই, এবং তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে। আর শত্রুতা যেমন বললাম, কোনো সময় দেখবেন কোনো বিভিন্ন ক্রিয়ার বলে আপনার ক্ষেত্রে শত্রুতা করে রাখছে, তাহলে এগুলোরও প্রতিকার প্রতিবিধান রয়েছে, আর সঙ্গে রয়েছে গাইডলাইন। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে, ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা রইল। নমস্কার।